এবার যে খবরে নজর রাখবো, এসআইআর আবহের মধ্যে আরো এক অভিযোগ সামনে আসছে। ফের এপিক নম্বর চুরির অভিযোগ চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার নাকাশিপাড়ায়। এমনই অভিযোগ উঠতেই চাঞ্চল্য সাধন বিশ্বাসের এপিক নম্বর ব্যবহার রানাঘাটের অন্য এক ব্যক্তির। সাধন বিশ্বাসের পরিবারের বাকিরা ফর্ম পেলেও তিনি পাননি। বিএলওর তরফে জানানো হয় তার ভোট নাকি স্থানান্তরিত। আপনাদের শোনাবই ভোটার সাধন বিশ্বাস কি বলছেন তিনি। বিধানসভা ধর্মদার 4 নম্বর গ্রাম পঞ্চায়েতে দহগোলা গ্রামে আমার ভোটার লিস্টে এপিক নাম্বার ভোটার লিস্টে ট্রান্সফার হয়ে গেছে বস্তা প্রাইমারি স্কুলে। আমি যখন এসআইআর ফর্মটা যখন ওনার স্থানীয় বিএলওর সঙ্গে যোগাযোগ করি, তখন উনি আমাকে বলে আপনার নামে কেউ কালেকশন করে নিয়েছে, ওটা নিয়ে নিয়েছে, মানে যে সাধন বিশ্বাস তাকে দিয়েছি, কিন্তু অরিজিনাল সাধন বিশ্বাস হচ্ছে আমি। যখন বিএলও সাহেবকে বললাম, বিএলও সাহেব বললো আপনি রানাঘাট 2 নম্বর বিডিও অফিসে যোগাযোগ করুন। আমি গতকাল যখন যোগাযোগ করি, তখন উনি আমাকে আজকে আসতে বলেছে, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার এপিক নাম্বার আর একজনের এপিক নাম্বার কি করে সেম হয়। আর এখান থেকে সরাসরি প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিতের কাছ থেকে জানার চেষ্টা করব। প্রসেনজিৎ, এই মুহূর্তে তোমার কাছে এটা জানতে চাইবো যে এই যে অভিযোগ এই মুহূর্তে সামনে আসছে, ঠিক কি ঘটেছিল, কি কি অভিযোগ এই মুহূর্তে করা হয়েছে, পরবর্তীতে কি পদক্ষেপ? দেখো, এই নাকাশিপাড়া ব্লকের যিনি সাধন বিশ্বাস রয়েছেন, সেই সাধন বিশ্বাসের এপিক নাম্বার চুরি গেছে। অর্থাৎ তিনি 2014 সালে তার ভোটার তালিকায় নাম ওঠে এবং এই 2014 সালের ভোটার তালিকার পর তিনি প্রতিনিয়ত ভোট দিয়ে গেছেন প্রত্যেকটি নির্বাচনে, কিন্তু গত লোকসভা নির্বাচনে তিনি ভোট দিতে পারেন না। এরপরেই স্থানীয় ব্লক আধিকারিকের কাছে গেলে বিষয়টি তিনি জানান যে আপনার ভোটাধিকার ফিরে পাবেন, এই সমস্যা মিটে গেলেই আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হবে। কিন্তু পরবর্তীতে সেই সমস্যার সমাধান হয় না। কার্যত এসআইআর আবহে তিনি যখন দেখেন যে তার বাড়ির প্রত্যেক সদস্যের এসআইআর ফর্মে আসলেও তিনি ফর্ম পান না, এরপরেই তিনি বিএলওর সঙ্গে যোগাযোগ করেন। তারপরে তিনি জানতে পারেন তার যে ভোটার আই কার্ড স্থানান্তরিত হয়েছে এবং তার যে এপিক নাম্বার সেটি অন্য কেউ ব্যবহার করছে। এরপরেই তিনি এপিক নাম্বার নিয়ে সার্চ করেন অনলাইনে। তারপরে তিনি দেখতে পারেন যে রানাঘাট 2 নম্বর ব্লকের বস্তা প্রাইমারি স্কুলের 216 নম্বর পাশে তার নাম রয়েছে। পরবর্তীতে সেখানে সার্চ করে তিনি দেখেন যে তার বাবার নাম চিদাম বিশ্বাস থেকে চিদাম বিশ্বাস করা হয়েছে এবং ছবির পরিবর্তন করা হয়েছে, বাকি সবই একই রয়েছে, অর্থাৎ তার নাম তার বয়স সব একই রয়েছে। পরবর্তীতে তিনি বিএলওর সঙ্গে যোগাযোগ করে এই রানাঘাট 2 নম্বর ব্লকে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরে এই লিখিত অভিযোগের ভিত্তিতে 2 ব্যক্তিকেই ডাকা হয় এবং নাকাশিপাড়া থেকে তিনি ছুটে আসলেও রানাঘাটে যিনি এপিক নাম্বার ব্যবহার করছেন তিনি আসেন না। এরপরে প্রশাসন তার বাড়িতে যায় এবং তার বাড়িতে গিয়ে কাউকে পায় না। এই ঘটনা সামনে আসতেই পরবর্তীতে এই সাধন বিশ্বাস যে অভিযোগকারী, সে কিন্তু ওই সাধন বিশ্বাস যিনি এপিক নাম্বার ব্যবহার করছেন তাকে ফোন করেন এবং ফোনের মাধ্যমে তিনি স্পষ্টত জানতে পারেন যে এই সাধন বিশ্বাস যিনি রানাঘাটে রয়েছেন, যিনি অভিযুক্ত, তিনি 10 বছর আগে বাংলাদেশ থেকে দেশে এসেছিলেন এবং পরবর্তীতে তিনি ভোটার তালিকায় নাম তুলতে না পেরে, অর্থাৎ এই অনলাইন যে সাইবার ক্যাফে আছে তাদেরকে অর্থ দিয়ে তিনি ভোটার আই কার্ডে নাম তোলেন এবং সেখানেই দেখা যায় এই সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ এই সাধন বিশ্বাস যিনি নাকাশিপাড়ার বাসিন্দা, তার এপিক নাম্বার এই বাংলাদেশ থেকে আসা ব্যক্তির নামে করে দেওয়া হয়। এরপরে সমস্যা হয়েছে, যদিও সূত্র মারফত আমরা জানতে পারছি এসআইআর ফর্ম ফিল-আপের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়েছে। অর্থাৎ যিনি এই এপিক নাম্বার বর্তমানে কারচুপি করে ব্যবহার করছেন তিনি কিন্তু এসআইআর ফর্ম ফিল-আপ সঠিকভাবে করতে পারেননি। অর্থাৎ এই নিয়ে কিন্তু 2 তরফে ডাকা হয়েছে, 2টা ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন। যদিও এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে, আর এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য এবং আতঙ্কিত এই পরিবার। এখন দেখার যে কতটা দ্রুত সমস্যার সমাধান হবে। পরবর্তীতে সেদিকে নজর রাখো প্রসেনজিৎ। আপাতত ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাবো স্থানীয় বিধায়ক অসীম বিশ্বাস, তিনি কি বলছেন এই ঘটনায়। বিধানসভার মধ্যেই পড়ে যুগল পূজাবাঞ্চল। বিষয়টা আমি এখনো পর্যন্ত জানি না এবং আমাদেরকে এখনো পর্যন্ত জানায়নি, বা ওখানকার সাধারণ মানুষ তথা বিএলও বা কোনো অপশন থেকে আমার কোনো বা এন্ড থেকে আমি এখনো পর্যন্ত অ্যাঙ্গেল থেকে এখনো পর্যন্ত পাইনি। দেখুন, এই পশ্চিমবঙ্গটা এই ধরনের ভুয়ো ভোট, ভুতুড়ে ভোট
এই ধরনের বাবা সাজানো, এই যে এসআইআর হচ্ছে একটাই তো কারণ, নিবিড় ভোটার তালিকা সংশোধন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে শোনাই আপনাদের। এই ধরনের ঘটনা কিছু কিছু ক্ষেত্রে তো আছেই। তার কারণ হলো, আমি এই সেন্সে বলছি, এটা সম্পূর্ণটাই নির্বাচন কমিশন তারা যাদেরকে এই ভোটার লিস্টের কাজ করবার দায়িত্ব দিয়েছে, সবটাই নির্বাচন কমিশনারের কারচুপি। নির্বাচন কমিশনার সবটাই, নির্বাচন কমিশন সবটাই জানে।